কোন বনেরই পাখি তুমি, আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে। রুহের জগতে তুমি ছিলে, রুহের জগৎ থেকে তুমি দুনিয়ার জগতে আসলে, আবার দুনিয়ার জগৎ থেকে তোমাকে কবরের জগতে যেতে হবে। ঠিক কিনা বলেন? তাহলে খুব খেয়াল করবেন, তিনটা। আমরা ছিলাম কোথায়? রুহের জগতে। সেখান থেকে আসলাম কোথায়? দুনিয়ার জগতে। আবার সেখান থেকে যাব কোথায়? কবরের জগতে। কবর দিয়েই তো আখেরাত শুরু, নাকি? আখেরাত আগে না কবর আগে? কবর আগে। আল্লাহ রাসূল বলেছেন সর্বশেষে, সর্বশেষে যেই ব্যক্তি মৃত্যুবরণ করবে কবরের জগতে তাকে 50,000 বৎসর থাকা লাগবে। তাহলে আপনারা এখন খেয়াল করে দেখেন তো, আমরা এই দুনিয়াতে আসার আগে কোথায় ছিলাম? রুহের জগতে ছিলাম। কতদিন ছিলাম আমাদের মনে আছে? দুনিয়ার জগতে আমরা এসেছি। এখানে আসার পরই আমাদের একটা যাওয়ার চিন্তা করা দরকার, যে এসেছি যখন যাওয়া লাগবেই। তো আপনি যখন প্রথমে যাবেন, যাওয়ার পরে যে গর্তের মধ্যে রাখবে, সে গর্তের কোনো দরজা নাই, জানলা নাই, কিছুই নাই। লম্বা টম্বা খুব বেশি হবে না, কোনো মতো একটা ছোট্ট একটা ঘর, যে ঘরের ভিতরে আপনাকে থাকতে হবে 50,000 বছর। চিন্তা করছেন? এই চিন্তা করছে রাসূলের বিবি খাদিজাতুল কুবরা। আল্লাহর নবী যখন ঘুমিয়ে গেছে, গভীর রাত্রে নবীর হাতটা বুকের মধ্যে নিয়ে মা খাদিজা ছোট বাচ্চার মতন কাঁদতেছেন। রাসূল আমার ঘুম থেকে চেতন পেয়ে বললেন, খাদিজা, দুনিয়ার সবাই ঘুম পাড়ে, আমি নবীও ঘুম পাড়ি, অথচ আপনি ঘুমান না। না ঘুমায় আমার হাতটা বুকের মধ্যে নিয়ে কেন কাঁদতেছেন? খাদিজা বলে, রাসূলুল্লাহ, আপনি না ঘুমাইলে আমি কোনোদিন ঘুমাই না, আপনি না ঘুমাইলে আমি কোনোদিন ঘুমাই না। আল্লাহ রাসূল চমকে উঠলেন যে আমি না ঘুমাইলে আপনি যে ঘুমান না, এ কথা তো আমি জানতাম না। তা আমি না ঘুমাইলে আপনি ঘুমান না কেন? খাদিজা বলতে যে, হুজুর, দুনিয়াতে মেয়েদের যখন বিয়ে হয় তখন সেই মেয়েকে স্বামীর হাতে তুলে দেয়। আপনারা বিয়ে অনুষ্ঠান দেখেননি? মেয়ের যখন বিয়ে হলো তখন দেখবেন বাপ নাই চাচা না হয় খালু ওই মেয়েটাকে স্বামীর হাতে তুলে দিয়ে বলে, বাবা, আজ থেকে আমাদের মেয়ে তোমার দায়িত্বে দিয়ে দিলাম। খাদিজা বললেন, আপনার সঙ্গে যখন আমার বিয়ে হলো তখন আপনার হাতের উপরে আমার হাত তুলে দেওয়ার মতন কোনো মানুষ দুনিয়াতে ছিল না, বরং আপনার চাচা আবু তালেব আপনার দুইটা হাত আমার হাতে তুলে দিয়ে বললেন, মা, আজ থেকে আমার এতিমের দায়িত্ব তোমাকে দিয়ে দিলাম। আমাদের নবী কি ছিল? এতিম। জোরে বলেন, কি ছিল? শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। আল্লাহ কোরআনে বলেছেন, আম্মাল ইয়াতিমা ফালা তাকহার, আম্মাল ইয়াতিমা ফালা তাকহার। আমার কোরআনের সূরা মাউনের মধ্যে আল্লাহ বলেছেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। কি জন্য কাঁদতেছেন খাদিজা? বলে, হুজুর, আমি যখন ঘুমের দোয়া পড়লাম। আপনারা ঘুমের দোয়া পড়েন? ঘুমানোর আগে যে একটা দোয়া আছে, পড়েন? পড়েন না? 3 তলা 5 তলার উপরে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল ওড়ে, তার মানে রাত 9টার সময় গায়ে দিয়ে বলতেছে, আমার বাড়ি, আমার ঘর, আমাকে নামায় কে? এ দেশ আমার বাপের, এ দেশ আমার, এ বাড়ি আমার, এ ঘর আমার, আমাকে নামায় কে? রাত 9টার সময়। কয়টার সময়? এই কথা বলে কম্বল চোখে মুখে দিয়ে যখন ঘুমায় গেল, রাত যখন 3টা বাজে তখন একটা ভূমিকম্প হচ্ছে। ভূমিকম্প, খালি বিল্ডিং একটু লড়ে উঠছে।
ওই এত ফোর্সে নামছে যে কম্বলের মধ্যে লুঙ্গি খোলা আছে, ওটাও পরার টাইম পায়নি। 9টার সময় কি বলছে যে আমার ঘর আমার বাড়ি, আমাকে নামাই কে? 4 তারিখেই কিন্তু হাসিনা বলেছে এই দেশ আমার বাবার, এ দেশ আমার। অথচ 5 তারিখে আল্লাহ এমন ভাবে নামালো, একেবারে ন্যাংটা করে নামাই দিছে। তোর এখন কথা ঠিক কিনা? হাসিনা যখন পলাচ্ছিল তখন আমি ওই ভিডিওটা দেখছি খুব খেয়াল করে। আপনারা দেখছেন কিনা? শেখ রেহানা হাঁটতেছে মাটির দিকে তাকা থাকে, ওনার বোন শেখ রেহানা হাঁটতেছে মাটির দিকে তাকায় তাকায়, আর হাসিনা হাঁটতেছে এরকম এরকম চারিদিকে দেখতেছে। ওই সময় হাসিনার মনের মধ্যে একটা গান বাজছে, মনের গান। কতজনকে কত কি দিলাম, যাবার কালে এক সামসারও দেখা না পাইলাম। যে চামচারা হাসিনা ফেরাউন বানাছে, একটা চামচাও হাসিনার কাছে নাই। জোরে এখন কথা ঠিক কিনা? খুব খেয়াল করবেন, দোয়া পড়বেন, মৃত্যুর দোয়া। ঘুমের দোয়া মানে মৃত্যুরই দোয়া। আপনার পড়েন। এই ছেলেরা, যুবকেরা, এই বছর ঈদের দিন 288 জন যুবক মারা গেছে ঈদের দিন। তার মধ্যে 138টা মারা গেছে মোটর সাইকেল দিয়ে। একটা বুড়াও মরেনি এবারে। না না, একটা বুড়াও মরেনি। এই যুবকেরা মনে করতেছে এই ওয়াজ তো আমাকে জন্য না, এলা বুড়া মানুষের ওয়াজ। বুড়া মানুষের। তাহলে দোয়াটা পড়েন, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু। আমুতু, আমুতু মানে কি? আপনি যে ঘুমাই যাচ্ছেন, আল্লাহ যদি আপনাকে চেতন না করে, আপনি ঘুম থেকে চেতন হবার পারবেন না। এত বড় ক্ষমতা আপনার নাই যে আপনি ঘুমিয়ে গেলে আপনি নিজের ইচ্ছায় চেতন হবেন। এই ক্ষমতা আপনার নাই। আল্লাহ যদি চেতন করে তাহলে আপনি চেতন হবেন। জোরে কোন কথা ঠিক কি না? খাদিজাতুল কুবরা বলে, রাসূলুল্লাহ, এই আমুতু শব্দ যখন উচ্চারণ করেছি তখন আমি দেখতে পাই অন্ধকার কবর। যেই কবরে কোনো দরজা নাই, জানলা নাই, বাতি নাই, সাথী নাই। এই ছোট্ট কবরে 50,000 বছর আমি কেমনে থাকব? এই কবরের চিন্তায় আমার চোখে আর ঘুম ধরে না। ছোট বাচ্চার মতন আমার কান্না শুরু হয়ে গেছে। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী খাদিজার কপালে একটা চুমু দিয়ে বললেন, খাদিজা, ওই আল্লাহর শপথ করে বলতেছি, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে। সবাই সুবহানাল্লাহ বলেন। নবীর এই কথাতে বোঝা গেল 50,000 বছর অন্ধকার কবর থাকবে না, যদি আমরা আল্লাহর সাথে সম্পর্ক করতে পারি। আর আল্লাহর সাথে সম্পর্ক কখন হবে? ঈমান গ্রহণ করার পরে। ঈমান গ্রহণ না করলে আল্লাহর সাথে সম্পর্ক হবে? আমরা যারা এখানে বসে আছি, আমাদের সকলের ঈমান আছে না নাই? আপনারা বলেন তো। ঈমান গ্রহণ করার পরে আল্লাহর সাথে সম্পর্ক করতে গেলে 1 নম্বর যে আমল করা লাগবে, সে আমলের নাম কি? এখানে যত মানুষ বসে আছেন, এখানে ছেলে টেলে সব মিলে বলতেছি, আপনারা কি সবাই ঈশার নামাজ পড়ছেন? না, হাত তুলবার বলতেছি না। যদি কেউ এশার নামাজ না পড়ে এখানে ওয়াজ শোনে, মনে করেন যদি কেউ এরকম থাকে, আর ফজরের আগে যদি তার মৃত্যু হয়, মানে এশার নামাজ পড়লো না, ফজর আগে মরে গেল, দুনিয়ার কত মানুষ তার জানাজা করলে সে বেহেশতে যাবে? কোন কি ভাই যাবে? আর যদি এশার নামাজ পড়ে ফজরের আগে যদি সে মারা যায়, একটা মানুষও যদি তার জানাজা না করে, ওই নামাজের কারণে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে। চিন্তা করে দেখেন, লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমানই নাই। আল্লাহর নবী বললেন, খাদিজা, ঈমান গ্রহণ করার পরে
আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায় দিবে। সঙ্গে সঙ্গে খাদিজা চোখের পানি বন্ধ করে দিয়া নবীর হাতটা বুকের মধ্যে চাইপা ধরলেন। রাসূল বললেন, খাদিজা, চোখের পানি বন্ধ হয়ে গেল, কান্না বন্ধ হলো, কিন্তু আমার হাতটা কেন তোমার বুক থেকে ছাড়ো না? খাদিজা বলে, রাসূলুল্লাহ, আপনার কথা আমার বিশ্বাস হয়, আপনি যে বললেন এই কথা আমার বিশ্বাস হয়, কিন্তু আপনার কাছে যদি আমি কিছু চাই। সঙ্গে সঙ্গে নবী বললেন, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। তিনবার নবী নাউজুবিল্লাহ বললেন। যখন খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ, আপনার কাছে যদি কিছু চাই, নবী নাউজুবিল্লাহ বলার পেছনে কারণ হলো, ঈমান গ্রহণ করার পরে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া জায়েজ, এমনকি নবীর কাছেও যাবে। তাহলে কেউ যদি বলে আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, কি চিন্তা করে দেখেন। ঈমান যখন গ্রহণ করেছি, যখন বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা ইবাদত করি কার? তাহলে চাবো কার কাছে? আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া যাবে না। যার কারণে নবী তিনবার নাউজুবিল্লাহ শব্দ উচ্চারণ করলেন। খাদিজা বলে, হুজুর, আমি আপনার কাছে চাইলাম আর আপনি নাউজুবিল্লাহ বললেন। আমি আপনার কাছে যা চাবো তা যদি আল্লাহর না থাকে, আমি আপনার কাছে যা চাবো তা যদি আল্লাহর না থাকে, তাহলে দিবে কেমনে? আল্লাহ রাসূল বললেন, খাদিজা, আল্লাহর নাই, মনোযোগ দিয়ে শুনবেন, আল্লাহর নাই এ কথা বলাই যাবে না। একবার মুসা নবী আল্লাহর কাছে গিয়ে বলতেছে, আল্লাহ, আমার যা আছে তোমার তা নাই। আল্লাহ গায়ে, কে রে মুসা, তোর এমন কি অবস্থা যেটা আমার আল্লাহর নাই? মুসা বলতেছে, আল্লাহ, আমার মৃত্যু আছে কিন্তু আপনার মৃত্যু নেই। খাদিজা বলতেছে, আল্লাহর যদি না থাকে তাহলে আল্লাহর কাছে চাবো কেমনে? রাসূল বললেন, আল্লাহর কি নাই? খাদিজা বললেন, আল্লাহর বাপ নাই, আল্লাহর মা নাই, আল্লাহর সন্তান নাই, আল্লাহর বউ নাই, আল্লাহর খাওয়া নাই, আল্লাহর মৃত্যু নাই। আমাদের অনেক কিছু আছে যেটা আল্লাহর নাই। যেরকম কথা ঠিক কিনা? খাদিজা বললেন, হুজুর, মনে করেন আপনার সাথে আমার বিয়ে হয় নাই, গভীর রাতে আমি তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহকে যদি বলে, আল্লাহ, খাদিজার পেটে একটা বাচ্চা দাও, আপনার সাথে বিয়ে হয় নাই কিন্তু আল্লাহর কাছে আমি একটা বাচ্চা পেটের মধ্যে চাইতেছি, আপনি বলেন তো আল্লাহ দিবে কি? রাসূল চমকে উঠছেন। খাদিজা, আল্লাহ দিবার পারবে কিন্তু দিবে না। আল্লাহ একজনকে দিছিল, স্বামী ছাড়া বাচ্চা আল্লাহ একজনকে দিছিল, তার নাম কি? জোরে বলেন, এই ছেলেরা জোরে কাও, নাম কি? মরিয়ম। কিন্তু বাচ্চা হওয়ার পরে ঠেলা খাসে কে? জাকারিয়া। মরিয়ম আলাইহিস সালামের খালুর নাম হলো জাকারিয়া। জনগণ জাকারিয়া নবীকে সন্দেহ করলো যে তোর দ্বারা এই কাম হচ্ছে, কারণ মানুষ মাত্রই বিশ্বাস করে পেটে বাচ্চা আসলে কোনো পুরুষের সংসব নেওয়া লাগবে। যেরকম ঠিক কিনা? এই বলে জাকারিয়া নবীকে আক্রমণ করলো। জাকারিয়া নবী তো সেই দৌড়। আল্লাহ কয়, জাকারিয়া দৌড়াস কেন? জাকারিয়া বলে, আল্লাহ, কাম করলে তুমি আর পিটুন খাচ্ছি আমি। আল্লাহ বলে, জাকারিয়া শুনে নে, আমি আদমকে পিতা মাতা ছাড়া তৈরি করেছি আর ঈসাকে আমি বাবা ছাড়া দুনিয়াতে প্রেরণ করেছি। কিয়ামত পর্যন্ত আর কোনো পুরুষের স্পর্শ ছাড়া, বাবা ছাড়া কোনো নারীর পেটে বাচ্চা আসবে না। রাসূল বলেন, খাদিজা, ক্লিয়ার করে বলো তুমি আমার কাছে কি চাও? খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মৃত্যুর পরে আপনার কাছে তিনটা জিনিস চাই। মৃত্যুর আগে চাই না, মৃত্যুর পরে চাই। রাসূল বললেন, খাদিজা, আমি জানি দুনিয়াতে তোমাকে দিবার মতো আমার কিছুই নাই। মক্কার সবচাইতে ধনবতী রমণী ছিলেন খাদিজা, কিন্তু নবীর সঙ্গে বিয়ে হওয়ার পরে ইসলামের জন্য সব কিছু
অকাতরে দান করেছেন খাদিজা। জোরে কান সুবহানাল্লাহ। এক সময় খাদিজা বিল্ডিং বাড়িতে থাকতেন, সেই খাদিজা ঝুবড়ি বাড়িতে চলে আসলেন। এক সময় নরম বিছানায় থাকতেন, সেই নরম বিছানা বাদ দিয়ে খেজুরের পাটিতে খাদিজা ঘুমাইতেন। এক সময় ভালো ভালো খাদ্য খাইতেন। এক সময় নবীর বউ হওয়ার কারণে 3 দিন পর্যন্ত খাদিজা খায় নাই, তারপরে কোনোদিন নবীর কাছে অভিযোগ করে নাই। জোরে কান সুবহানাল্লাহ। রাসূল কান্দের বলে, খাদিজা দুনিয়ার জীবনে কিছুই দিবার পারলাম না, মরার পরে তুমি কি চাইবা খাদিজা? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার 1 নম্বর চা হলো আপনি গাড়ি হীরার মধ্যে 3.5 বছর সাধনা করেছেন। আমাদের নবী একটা গর্তের ভিতর, ধরে কোন কার ভিতর? জি আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনার নামটা কি? আর এর আগে যখন আইছি তখন আসছেন, মাশাআল্লাহ। উনি আসার আগেই ওনাকে আমি সম্বোধন করেছি। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি উনি উপস্থিত হয়ে গেছেন। আল্লাহ তাআলা সমস্ত বিপদ আপদ মুসিবত থেকে ওনাকে হেফাজত করেন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। কি কথা বলতেছিলাম, একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে, কারণ আমরা কেউ থাকতে আসিনি। ওই 5 তলা 4 তলা বাড়ি এরকম দেখা, ওই যে দেখছেন ভাই, 5 তলার ভিত দিছি, 4 তলা কমপ্লিট হতে রে, আর রড বার করে তুছি, আর একটা তালা করে ফেললে আমার আর কোনো চিন্তা নেই, শান্তি আর শান্তি। 2 কান্দের 2 ফেরেশতা কয়, আল্লাহ ই দেখালো উপর দিকে দেখায়, ই তো উপরে থাকতে পারবি না, ওই একটা বারও নিচের দিকে দেখায় না। আপনার বলেন তো আমরা ওখানে থাকবো না এখানে থাকবো? সেই জন্য খুব খেয়াল করবেন, 3 বছর আল্লাহ নবী গারে হীরার মধ্যে সাধনা করার কারণে পবিত্র কোরআন থেকে 5টা আয়াত আল্লাহ নাজিল করলেন নবীর উপরে। ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। এই সূরা থেকে 5টা আয়াত আল্লাহ নবীর উপর প্রথম নাজিল করলেন। প্রথম শব্দটা হলো ইকরা। ইকরা মানে পড়ুন। ইকরা মানে কি? পড়ো। পড়ো কোন আর পড়ুন কোন, যেটাই কোন। আচ্ছা, নবীর শানে জিবরাইল কি বলবে, পড়ো না পড়ুন? মানে ফেরেশতা জিবরাইল নবীকে কি বলবে? পড়ো। মানে ওস্তাদ যখন বড় হয়, ছাত্র যখন ছোট হয়, তখন ছাত্রকে ওস্তাদ কি বলে? পড়ো। কিন্তু আপনারা বলেন তো, ফেরেশতা জিবরাইল বয়সে বড় না আমাদের নবী বয়সে বড়? নবী বয়সে বড়। বাবা আদম আলাইহিস সালাম থেকে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবীদের কাছে যেই ফেরেশতা ওহী নিয়ে আইছে তার নাম হলো জিবরাইল। রাসূল যখন মদিনায়, এক সময় একটা দরজা আছে, যারা মদিনায় গেছেন, মসজিদ নববী ঢোকার সময় একটা দরজা আছে, দরজার নাম হলো বাবে জিবরাইল। যারা হজ করছেন তারা জানেন। ভাই হজ করছে? ভাই তো হজ করছেন, এখন করেননি তো যাই হোক, যাবে ইনশাল্লাহ। নিয়ত আছে, নিয়ত নাই কোন, আগামীতে যাবে ইনশাল্লাহ। তো ওই মসজিদ নববীতে একটা দরজা আছে, নাম হলো বাবে জিবরাইল। জিবরাইল যখন নবীর কাছে আসতো তখন একটা সাহাবীর সুরত নিয়ে আসতো, তার নাম হলো দাহিয়াতুল কালবি। তো দাহিয়াতুল কালবি সাহাবীর চেহারা, জিবরাইল এসে দরজায় সালাম দিল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। তখন আল্লাহ নবী মেয়ে ফাতেমাকে বললেন, মা তোমার চাচা আইছে, একটু দরজা খুলে দাও। কি বলতেছে? তোমার চাচা আছে, চাচা, তোমার চাচা আইছে, একটু দরজা খুলে দাও। তো নবীর মেয়ে ফাতেমা দরজা খুলে দিলে জিবরাইল এসে একটু মন ভার করে বসে আছে। তো আল্লাহ রাসূল বললেন, জিবরাইল মন ভার কেন? বলে, হুজুর বাপের চাইতে বড় ভাইকে বড় আব্বা কয়, আর ছোট ভাইকে চাচা কয়। তো আপনি আপনার মেয়েকে যে চাচা বললেন, আমি কি চাচা? আল্লাহ নবী বললেন, জিবরাইল তোমার বয়স কত? ফেরেশতা জিবরাইল বলে, রাসূলুল্লাহ আমার বয়স কত আমি হিসাব করে বলতে পারবো না, তবে পূর্ব আকাশে একটা তারকা আমি দেখতে পাই। একবার দেখার পরে ওই তারকা অস্ত গেলে 70,000 বছর আর তারকা দেখা যায় না।
আবার 70,000 পরে ওই তারকা আবার দেখতে পাই। আমার হায়াতের জীবনে ওই তারকা 70,000 বার দেখেছি। প্রত্যেকবার 70,000 বছর পর পর উদয় হয়। আর ওই তারকা আমি দেখেছি 70,000 বার। রাসূল বললেন, জিবরাইল, ওই তারকা কি এখন আর দেখা যায়? বলে 70,000 বছর পার হয়ে গেল, এই কিছুদিন আগে আর ওই তারকা ওঠে না। রাসূল বলে, জিবরাইল, ওই তারকাই ছিলাম আমি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আপনারা বলেন, পড়ো বলবে না পড়ুন বলবেন? পড়ো, পড়ুন, পড়ুন, পড়ুন। ফেরেশতা জিবরাইল বললেন, পড়ুন, ইকরা, পড়ুন। রাসূল বললেন, পড়বো না। ফেরেশতা জিবরাইল বললেন, পড়ুন। আল্লাহ নবী বললেন, পড়বো না। জিবরাইল বলে, আল্লাহ, আপনার নবীকে কোরআন পড়তে বলি, কিন্তু সে তো কোরআন পড়ে না। আল্লাহ বলে, জিবরাইল, আমার নবীকে তোমার বুকের মধ্যে নিয়ে একটা চাপা দাও। এই গাড়ি হীরার ভিতর থেকে বের করে ফেরেশতা জিবরাইল নবীকে একটা চাপা দিলেন। সঙ্গে সঙ্গে নবীর জবান খুলে গেল। কোরআনের 5টা আয়াত নবীর উপর নাজিল হয়ে গেল। ফেরেশতা জিবরাইল বিদায় নেওয়ার পরে নবী চলে আসলেন নিচে। আর কোনোদিন গাড়ি হীরায় যায় নাই। মাটি থেকে 2600 ফুট উপরে হলো গাড়ি হীরা। মাটি থেকে কত ফুট? 2600 ফুট উপরে হলো গাড়ি হীরা। আমরা যারা হজ করবার যাই বুড়া বয়সে, না আমি অবশ্য বুড়া বয়সে যাইনি, আমি চ্যাংড়া বয়সে গেছি। আমাদের বাংলাদেশে যারা বুড়া বয়সে হজ করবার যায়, তারা গাড়ি হীরা নিজের চোখে দেখতে পারে না। যেখানে একাধারে নবী 3.5 বছর সাধনা করেছেন, সেই জায়গাটার কাছে গেলে মনে হচ্ছে এখনো নবীর গায়ের সুগন্ধ পাওয়া যায়। ধরে কারণ সুবহানাল্লাহ। অথচ আমাদের বাংলাদেশের হাজিরা একের বুড়া বয়সে যাবে। কে চাচা কয় না, হজ করে আসার অকাম করবো না পারে। এমন বুড়া অবস্থায় যাব, আসার পরে যেন কোনো অকাম না করি। আমি চাচারে বললাম, চাচা, আপনি বুড়া বয়সে অকাম করবেন না মনে করে হজ করতে যাচ্ছেন? একটা যুক্তি দিয়ে শোনেন। বলে, কি যুক্তি? বলে, একটা লোক চাকরি করছে, ঘুষের চাকরি। ঘুষের যতদিন চাকরি করছে ততদিন তওবা করেনি, সমানে ঘুষ খাচ্ছে। কিন্তু যেই চাকরি রিটায়ার করছে, তখন আল্লাহর কাছে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ, আজ থেকে তওবা করলাম, আর জীবনে ঘুষ খাবো না। আপনারা বলেন তো, এই লোকের তওবা কবুল হবে? তখন চাচা বলতেতে পারে, এখন তো চাকরি নেই, তো ঘুষ কেমনে খাবি? তো যখন চাকরি নাই তখন তওবা করতেছে, আর যখন ঘুষ খাওয়ার চাকরি আছিল তখন করেনি। এটা হলো আল্লাহর সাথে ঠাট্টা করা। জোরে কোন কথা, ঠিক কিনা? আপনার যদি হজ ফরজ হয়, হজ ফরজ হওয়ার সঙ্গে সঙ্গে হজ করা লাগবে। কোনো কারণে, কোনো অজুহাতে দেরি করা যাবে না। যদি দেরি করতে গিয়ে আপনি মারা যান, রাসূল বলবেন সে ইহুদি হয়ে মরল না খ্রিস্টান হয়ে মরল, আমি রাসূল তার ধার ধারি না। জোরে কোন কথা, ঠিক কিনা? একটু মনোযোগ দিবেন। নবী আর গাড়ি হীরার মধ্যে ঢোকেন নাই। নবী নিচে চলে আসলেন। আসার পরে নবীর গোটা দেহ থর থর করে কাঁপতে শুরু করলো। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কেবল খাবার টোপলা নিয়ে আপনার কাছে যাচ্ছিলাম, আর আপনি কেন গাড়ি হীরা থেকে নিচে নামলেন? রাসূল বলে, খাদিজা, আর কোনোদিন গাড়ি হীরায় যাওয়া লাগবে না। আল্লাহ তাআলা আমার সাধনাকে কবুল করে আমার উপর কোরআন নাজিল করেছে। খাদিজাতুল কুবরা বললেন, হুজুর, আপনার শরীর এত ঘেমে গেছে, এমনকি ঘেমে যাওয়ার কারণে আপনার পরনের জুব্বাটা আপনার দেহের ঘাম দিয়ে ভিজে গেছে, আপনি কি জুব্বাটা খুলবেন না? রাসূল বললেন, খাদিজা, এই জুব্বাটা তুমি আমার কাছে খুলে নাও। খাদিজা জুব্বাখানা খুলে নিয়ে যত্ন করে রাইখা দিলেন। আল্লাহ রাসূলকে বলে, খাদিজা, ওই জুব্বাটা তুমি কি করলা? খাদিজা বলে, হুজুর, আমি যত্ন করে রাইখা দিয়েছি। মৃত্যুর আগে খাদিজা বলে, রাসূলুল্লাহ, সেই জুব্বাটা এখন আমি যত্ন করে রাইখা দিয়েছি, আমি যখন মরে যাব ওই গাড়ে হীরার জুব্বাটা আমাকে কাফনের কাপড় হিসাবে আপনি পরাইয়া দিবে। আমার 2 নম্বর চাওয়া হলো, আপনার পবিত্র হাত দিয়ে আমার দেহখানা কবরের ঘরে নামায় দিবেন। আপনার পবিত্র হাতের পরশ যদি
আমার দেহ পায়, কবরের কোনো আযাব আমাকে স্পর্শ করবে না। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন, ফজরের নামাজের পর প্রতিনিয়ত কোরআন থেকে সূরা মুলুক যারা তেলাওয়াত করবে ফজরের নামাজের পরে, আপনি 1 পারা 2 পারা 3 পারা যা পড়েন, কিন্তু সূরা মুলুক দিয়ে আপনি শুরু করেন। সূরা মুলুকটা যে নিয়মিত ফজরের নামাজের পরে তেলাওয়াত করবে, মৃত্যুর পরে তাকে যখন কবরে রাখা আসা হবে, তার কাফনের উপরে সূরা মুলুক একটা চাদর হবে, ওই চাদর দিয়ে তার দেহ এমনভাবে আবৃত করা হবে, কবরের কোনো আযাব তার দেহ স্পর্শ করবে না। খালি সুবহানাল্লাহ বললে হবে না, এটা আমল করা লাগবে। আজকে কোরআন শরীফ সবাই পড়বার পারে না, তো কোরআন শরীফ পড়বার পারে না, কোরআনের মাদ্রাসার বিরুদ্ধে আন্দোলন করে। জোরে কোন কথা ঠিক কিনা? মাদ্রাসার বিরুদ্ধে হিংসা করে নিয়ে তোমার গ্রামে একটা কোরআনের কারখানা তৈরি আছে, তুমি নিজে কোরআন পড়তে পারো না, যত পারো সাহায্য করো, সহযোগিতা করে এই মাদ্রাসাকে আরো উন্নত করো। জোরে কোন কথা ঠিক কিনা? গোটা গ্রামে আল্লাহ মাদ্রাসার ওসিলায় রহমত বরকত নাজিল করে, অথচ বোঝে না। কে রে, বৃষ্টি নাই কিছু নাই, কি ব্যাং শুরু করলো রে এটা? আচ্ছা চিল্লে দেখি, ব্যাং তুই চিল্লে তো কতক্ষণ পারিস? বন্ধ হয়ে গেছে, আবার ডাকবি। আল্লাহ, নবীর হাতের পবিত্রতা, হাতের দাম আছে না নাই? কি দাম? খালি বলছে চাঁদ 2 টুকরা হয়ে গেছে, ইশারা। এত পাওয়ার আল্লাহ নবীকে দিয়েছেন। জোরে কান সুবহানাল্লাহ। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার 3 নম্বর চাওয়া হলো, আমাকে কবরে মাটি দিয়ে সবাই যখন চলে আসবে, আপনি তখন কবর থেকে আসবেন না। 40 ধাপ আসার পরে আল্লাহ কবরে 2টা ফেরেশতা পাঠায় দেয়। আমরা যখন মরে যাওয়ার পরে মাটি দিয়া যখন 40 গজ দূরে মানুষ চলে যাবে, এমন সময় 2টা ফেরেশতা কবরে আসে। যেই ফেরেশতাকে আমরা বলি মুনকির নাকির, জোরে বলেন নাম কি? ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, দিন কি তোমার মাবুদকে, বা তখন কি বলিবে? এই গান গাইলে গুনাহ হবে? তাহলে যুবকেরা কত গান গাইলে, আবার শাকিব খানের বরবাদ আছে, বরবাদ। আয় আয় রে যুবক, এই গানটা গাও, গানের পরতে পরতে সওয়াব আছে। ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, দিন কি তোমার মাবুদকে, বা তখন কি বলিবে? আল্লাহ বিনে নাই রে মাবুদ, সবাই বলেন আল্লাহ বিনে নাই রে মাবুদ, জবানি তাই বলো রে বলো মুখে, আল্লাহ রাসূল সবে বলো। হুজুর, মুনকির নাকির আমাকে 3টা প্রশ্ন করবে, আমি খাদিজা প্রশ্নের উত্তর দেবার পারবো না, আমার পক্ষ থেকে আপনি একটু উত্তর দিবেন। এই 3টা চাওয়া যদি আপনি পুরো করেন, তাহলে আপনার কাছে আর কোনোদিন আমি কাঁদবো না। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী খাদিজার কপালে চুমুন দিয়ে বললেন, খাদিজা, ওই আল্লাহর শপথ করে বলতেছি, আমার আগে যদি আপনার মৃত্যু হয়, আপনার 3টা চাওয়াই আমি পুরা করব ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ বলেন না কেন? আল্লাহ রাসূল কি বললেন খেয়াল করেননি? রাসূল বলেছেন, আমার আগে যদি আপনার মৃত্যু হয়। এ কথার দ্বারা রাসূল বুঝালেন কে কখন মরবে এটা আল্লাহর নবীও জানে না। এটা আমাদের বাংলাদেশের কিছু কিছু নেতারা জানতো যে 41 সালের আগে, 41 সাল লাগবে, 24 সালের 5ই আগস্টই কাম হয়ে গেছে। তোর এখন কথা ঠিক কিনা? আহা, অহংকার, অহংকার ভালো না। একদিন ওবায়দুল কাদের বলতেছে বিএমপি, আর সামসারা কয় ভুয়া, ওই কয় বিএমপি ভুয়া। আর জয় বলছে বিএমপি জামাত কোনদিন বাংলাদেশের ক্ষমতা আসতে পারবে না। এখন তোর খবর কিরে পাগলা? অহংকারী কথা বলো না। আল্লাহ কখন কোন মার দিবে এটা দুনিয়ার কোনো মানুষ বলতে পারবে না। কথা কর না কেন? কথা বলেন।
নবী পর্যন্ত বলতেছে, নবী বলতেছে আমার আগে যদি আপনার মৃত্যু হয়, তার মানে বোঝা গেল কে কখন মরবে এটা আল্লাহর নবীও জানে না। আর আমি আপনি আগামীকাল কি করব এই নিয়ে আমার চিনিস, আগামীকাল সকাল 10টায় তো সাইজ করবো রে, আমার চিনিস, সকাল 10টায় তোকে আমি সাইজ করবো। লোকটা গরিব মানুষ, সন্ধ্যার সময় রাত্রে এসে কাঁদতেছে। বউ কয় কান্দো কেন? বলে সকাল 10টায় আমার হাত পা ভাঙবি। বউ কয় এই গ্রামে কি বিচার নাই? সকাল 10টায় তোমার হাত পা ভাঙবে আর তুমি সন্ধ্যার সময় কান্দো। চেয়ারম্যান আছে, মেম্বার আছে, তাদেরকে বিচার দাও। তখন স্বামী কান্দার বলে বিবি রে, যেই বেটা আমাকে হুমকি মারতে ওই চেয়ারম্যানেরই লোক। তখন বলতেছে তাহলে কান্দো কার কাছে? তখন গরিব লোকটা বলতেছে যার কেউ নাই তার আল্লাহ আছে। আপনারা বলেন তো, যার কেউ নাই তার কে আছে? আমি আল্লাহর কাছে কাঁদতেছি, আল্লাহ আগামীকাল সকাল 10টায় আমার হাত পা ভাঙবে। আল্লাহ তুমি যদি কিছু পারো তাহলে তুমি কিছু করো। চোখের পানি নিয়ে যখন একেবারে ইমানের সাথে আল্লাহর কাছে কেউ বিচার দেয়, আল্লাহর বিচার আছে না নাই? ওই সকাল 10টা হাত পা ভাঙবি। ওর বউ টাই চলা গোসলখানা, ওর প্যান্ট শার্ট পরিষ্কার করছে, কিন্তু প্যান্ট শার্ট পরিষ্কার করলে কি হবে, সাবানের যে ফেনা আছে ওটা পানি দিয়ে ধুয়ে দেয়নি, বুঝলেন? প্যান্ট শার্ট পরিষ্কার করে লেড়া দিছে। আর স্টার জলসা জি বাংলা দেখতে দেখতে দিন চলে গেছে। এখন রাত 9টার সময় পেশাব করবার ঢুকছে, পন্সের স্যান্ডেল তলা সমান, মানে পন্সের স্যান্ডেল তারপর তলা কি সমান। পেশাব করার জন্য যেই ফ্যানটার উপর পাওয়া গেছে, ফ্যানটা বোঝেন না, ওটা একেবারে আস্তে আস্তে লেয়ালপা হয়ে আছে। আর বউ যে লেয়ালপা করে থোথাই জানি তাই, ওই যে এই প্যান্সের স্যান্ডেল পাওয়া দেওয়া উঠে গেছে একবারে, কোনো ব্রেক ধরার বুদ্ধি নাই, একবারে 2 পা গেছে, ঠাস করে পড়ে ও মারে বাবারে, আর কোনো শব্দই নেই। বউ ঘরের থেকে বার হয়ে দেখে স্বামী সিট পাঠান, চোখে মুখে পানি দিচ্ছে। স্বামী খালি একটা কথাই বলতেছে, আমার মাজা গেছে। ঠিক আছে, মাজা গেছে। শহীদ যে মেডিকেল কলেজে বউ অ্যাম্বুলেন্সে ফোন করছে, এখন রাত 11টার সময় অ্যাম্বুলেন্স ঢুকতেছে গ্রামের মধ্যে। সররে বাবারে মরলাম রে, অ্যাম্বুলেন্সের একটা শব্দ আছে না নাই? তখন যে লোকটাকে হুমকি দিছে আগামীকাল সকাল 10টায় সাইজ করবি, উনি আবার বাড়ির দরজা খুলে বার হচ্ছে। বউ কয় তোমার ভয় নাই, তোমাকে সাইজ করবি, তারপরে বার হচ্ছে মানে? আরে পাগলি, সেটা তো সকাল 10টা, এখন হলো রাত 11টা। দেখি তো আমার বাড়ি গ্রামে কোন বাড়িতে অ্যাম্বুলেন্স ঢুকলো, কে অসুস্থ হলো, প্রতিবেশী হিসেবে দেখার দরকার নাই? এই দেখার কথা মনে করে দেখে যে বেটা হুমকি মারছে ওরই বাড়ির দরজাতে অ্যাম্বুলেন্স। কিছুক্ষণ পরে দেখতে পায় 3 জন মানুষ তক্তার মতন বার করতেছে, তক্তা দিকে ধরে নিয়ে আসে অ্যাম্বুলেন্সের পিছন দিক দিয়ে ঢুকে দিচ্ছে, মানে সিটের উপর সুতা দিচ্ছে। উনি তখন জানলার যা বলতেছে, ভাই খবর কি ভাই, সকাল 10টা বাজতে অনেক বাকি। ওই কান্দার বলে ভাই রে, ক্ষমতার মালিক আমি না ভাই, ক্ষমতার মালিক আল্লাহ। ক্ষমতার মালিক আল্লাহ রে কখন বুঝলে? 5ই আগস্টের পরে বুঝলে হবে না, আগে বোঝা লাগতো। জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিল। মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে নবী তাকায় দেখে নবীর 4টা মেয়ে বসে বসে কাঁদতেছে। মা খাদিজার পেট থেকে নবীকে আল্লাহ 4টা মেয়ে দিছে। জোরে কোন কয়টা? আসলে খালি 4টা মেয়ে না, ছেলেও 4টাও ছিল, ছেলেও 4টাও ছিল। কিন্তু ছেলে 4 জন দুনিয়া থেকে তাড়াতাড়ি চলে গেছে, কিন্তু 4টা মেয়ে অনেক দিন পর্যন্ত দুনিয়ায় ছিলেন। রাসূল তাকায় দেখে 4টা মেয়ে কাঁদতেছে। একটা হলো রোকেয়া, একটা হলো কুলসুম, একটা হলো জয়নাব, আর একটা হলো খাতুনে জান্নাত ফাতেমা তো জোহরা। নবীর 4টা মেয়ের নাম মুখস্থ রাখলে কি গুনাহ হবে? একটা মেয়ের নাম হলো কুলসুমা, জোরে বলেন নাম কি? আর একটা মেয়ের নাম হলো রোকেয়া, জোরে বলেন নাম কি? আর একটা মেয়ের নাম হলো জয়নাব। 3টা মেয়ে কাঁদতেছে। বিনয় কি করে কাঁদতেছে আর বলতেছে, আমার মা মইরা গেছে রে, কোথায় গেলে মা পাবো বলে দাও না আল্লাহ রে, এই আমার মা মইরা গেছে রে। মেয়েরা এরকম কান্দে না? আপনার এলাকায় কান্দে না? হ্যাঁ,
এখন এক মেয়ে এসে কাঁদতেছে, আমার বাবা মইরা গেছে রে, মরার আগে খাট দিবার চাছিল, সে খাট আমার দিবে কে, এই আমার বাবা মইরা গেছে রে। এখন বড় ভাই যা বলতেছে, পাগলি এরকম করে লাশের কাছে কান্দিস না, যে খাট তো বাবা দিবার চাইছিল সেই খাট আমি বানা দেবো রে। তাও তুই লাশের কাছে কান্দিস না, লাশের কাছে কানলে লাশ কষ্ট পায়। ওই এখন কান্দা বন্ধ করে দেব, কিছুক্ষণ পরে আবার, আমার বাবা মইরা গেছে রে, বড় ভাই খাট দিবে কিন্তু ল্যাপ তো শোক দিবি কে, আমার বাবা মইরা গেছে রে। তখন মেজো ভাই এসে বলতেছে, পাগলি কান্দিস না, কানলে লাশ কষ্ট পায়, তোর ল্যাপ তো শোক আমি দেবো যা। তখন মেয়েটা সামনে গিয়ে বলতেছে, মানুষ বুড়া হলে মরবি, বুড়া হলে মরবি, এই বুঝলু কখন, যখন তুই কান্দা কান্দা বানলু তখন বুঝলু। তোরে কোন কথা ঠিক কিনা? গ্রামগঞ্জে এটা বেশি হয়। রাসূল তাকে দেখে ফাতেমা কাঁদতেছে কিন্তু কান্নার কোনো শব্দ নাই, দুই চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আল্লাহ নবী ডাক দিলেন, ফাতেমা তুমি একটু আমার কাছে আসো। বলার সঙ্গে সঙ্গে নবীর কলিজার টুকরা ফাতেমা নবীর কাছে গেলে নবী বললেন, ফাতেমা তোমার মা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আমাকে ওসিয়ত করে গেছে, আমাকে ওসিয়ত করে গেছে, ওসিয়ত পালন করা হলো ওয়াজিব। ও ফাতেমা, 1 নম্বর ওসিয়ত হলো তোমার মাকে তোমাকে গোসল করাতে হবে। ফাতেমা বললেন, বাবা আরও 3টা বোন আছে, এই 3টা বোনকে সাথে করে নিয়ে আমি মাকে গোসল করাই দিব। রাসূল বলে, ফাতেমা তোমার মা শুধু তোমার ব্যাপারেই বলেছে, তোমার কোনো বোনকে সঙ্গে নেওয়ার কথা বলে নাই, তুমি একা একা তোমার মাকে গোসল করাতে হবে। তোমার প্রতি 2 নম্বর ওসিয়ত হলো তোমার মাকে একা একাই তুমি কাফনের কাপড় পরাতে হবে। ফাতেমা বলে, বাবা আমার আরও 3টা বোন আছে, তাদেরকে যদি সঙ্গে না নিই তারা মন খারাপ করতে পারে। রাসূল বললেন, ফাতেমা ওসিয়ত পালন করা হলো ওয়াজিব, তোমার মা শুধু তোমার কথাই বলেছে, অন্য কোনো মেয়ের কথা বলে নাই। ফাতেমা বলে, বাবা আমার 3টা মেয়েকে 3টা বোনকে আমার মা কেন বাদ দিয়ে দিল? রাসূল বলে, ফাতেমা রে তোমার মা তোমার মধ্যে এমন কিছু দেখতে পাইছে যেটার কারণে শুধু তোমাকেই ওসিয়ত করে গেছে। সুবহানাল্লাহ। এই জন্যে মৃত্যুর আগে ওসিয়ত করবেন যে আমি মরে গেলে কোনো বেনামাজি যেন আমার কবর না খোঁড়ে, বুঝছেন? এরকম ওসিয়ত করবেন যে আমি মরে যাব, মরে যাওয়ার পরে কোনো বেনামাজি আমার কবর যারা যেন না খোঁড়ে, যারা সিগারেট খায় বিড়ি খোর এই শালারা যেন কবরের পারত না যায়। কথা কন না কেন? নিজের একটা বাড়ি বানাবেন, ভালো মিস্ত্রি খোঁজেন, যে আমি একটা 4তলা বিল্ডিং করো, ভাই এলাকার মধ্যে ভালো মিস্ত্রি কোনটা? সবাই বলে অমুক জায়গায় ভালো মিস্ত্রি আছে। তো দুনিয়ার যে বাড়িতে থাকতে পারবেন না সেই বাড়ির জন্য যদি ভালো মিস্ত্রি খোঁজেন, যেই কবরে 50,000 বছর আপনাকে থাকা লাগবে, সেই কবরের বাড়ি বানানোর জন্য ভালো মিস্ত্রির দরকার আছে না নাই? দরকার আছে না নাই? ওদের একটা গান আছে, গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ, কখন যেন আসতে পারে তোমার মরণেরই ডাক, গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ। কি বুঝতেছেন? আপনার মসজিদের মুয়াজ্জিনকে আপনি গিয়ে বলবেন, মুয়াজ্জিন সাহেব যদি আপনার আগে যদি আমার মৃত্যু হয়, এই যে আপনাকে 20,000 টাকা হাদিয়া দিলাম, আমি মরে গেলে আপনি আমাকে গোসল করে দিবেন, আর যদি আপনি আমার আগে মরেন মাপ। রাসূল বলেছেন, গ্রামের ভিতরে সবচাইতে দামি মানুষটার নাম হলো মুয়াজ্জিন। জোরে বলেন সুবহানাল্লাহ। এসপি না, ডিসি না, এমপি না, ডাক্তার না, হুজুর না, ইমাম না, সবচাইতে দামি ব্যক্তি হলো মুয়াজ্জিন। আল্লাহ রাসূল মাঝে মধ্যে বলতেন, বেলাল একটু আমার কাছে আসো তো। বেলাল যখন নবীর কাছে আসতো, নবী বলতো, বেলাল তুমি না আমার সাথে দেখতে খাটো। তো বেলাল কয়, হুজুর আপনি ইমাম, আমি মুয়াজ্জিন, একটু তো খাটো হবই। রাসূল বলেন, আফসোস, আজকে দুনিয়াতে তুমি খাটো, কিন্তু হাসরের ময়দানে তোমার মাথা আমার চাইতে উপরে থাকবে। বেলাল কান্দের বলে, রাসূলুল্লাহ
আপনার মাথার উপর আমার মাথা কেমনে যাবে? রাসূল বললেন, বেলাল শুধু তুমি না, কিয়ামত পর্যন্ত যত মুয়াজ্জিন হবে প্রত্যেকটা মুয়াজ্জিনকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে তাদের মাথা উঁচুতে রাখবে। শুধু মাথা থাকবে না, আল্লাহর কুদরতি হাত দিয়া তাদের মাথায় একটা নূরের টুপি পরানো হবে। সামনে কাতারের 5 জন মুসল্লিকে আপনি বলবেন, ভাই আমি যদি আপনাদের আগে মারা যাই, এই যে 10 করে 50,000 টাকা তোমাদের হাদিয়া দিলাম, তোমরা আমার কবর খোঁড়া দিও। যদি বলে, ভাই আমরা যদি আগে যদি মরি মাপ, তোমরা আগে মরলে মাপ, তাহলে 50,000 দিলেন কবর খন্নেওয়ালাকে, যাই ধুয়ে দিবি তাক দিলেন 20,000। আর যাই জানাজা পড়বে, আপনি এলাকা দেখবেন যে আপনার গোষ্ঠীর মধ্যে তো কোনো মৌলবি নাই, এলাকার মধ্যে যে আলেম সবচেয়ে তাকওয়াবান, তাকে একটু হাদিয়া দিয়ে বলবেন, ভাই আপনি যদি আমি যদি আপনার আগে মরি, তাহলে আপনি আমার জানাজার নামাজ পড়াবেন। আমার লাশ কারা কবরে নামাবে? কে নামাবে? দুনিয়া থেকে এইগুলো সব ওসিয়ত করে যদি আপনি যাবার পারেন, তাহলে আপনার কবর থাকবে না, আপনার কবর হবে জান্নাতের বাগান। আর ওই বিড়ি খোরেরা যদি যায়, আমার এলাকার কেউ মরলে ওরাই 5 জন, কেউ মরলে ওর কাছে যায়, ওরা কয়, ভাইজান আমরা তো কবর খুঁজতে যাবো, তো 5 প্যাকেট সিগারেট দাও। এখন বেকায়দা কি করবে? 5 প্যাকেট সিগারেট দিছে, ওরা 5 প্যাকেট সিগারেট পায় এই বাড়ির থেকে টানা শুরু করছে। কবরের কাছে যায় কবর খুঁড়তেছে, ওর মুখত একটা ওই টান মারতেছে আর বলতেছে, এই দিক দিয়ে কোদাল মার। যাই কোদাল মারতেছে, ওই মুখত একটা সিগারেট দিয়ে কোদাল মারতেছে। যাই মাটি তুলতেছে, ওর মুখত একটা সিগারেট। যাই সমান করতেছে, ওর মুখত একটা সিগারেট। যাই সব কিছু দেখে দিচ্ছে, মাতব্বরি করতেছে, ওই একটা টানতেছে। একটা 5টা সিগারেটের ধোঁয়া যদি গোরস্থানত ওড়ে, ওই জায়গাত কোনো ফেরেস্তা থাকবি? কম। সব ফেরেস্তা চলে গেছে রাস্তার সাইডে। আল্লাহ কয়, কে রে ফেরেস্তা, গোরস্থান বাদ দিয়ে রাস্তার সাইডে কেন? আল্লাহ যে হারে বিড়ি খাওয়া শুরু করছে, ওই ধার দিয়ে যাওয়া যায়? কি মনে করতেছেন ভাই রে? আল্লাহর নবী বললেন, ফাতেমা তোমার মা তোমাকে ওসিয়ত করেছে, তুমি তোমার মাকে গোসল করায় দাও। এবার নবীর মেয়ে ফাতেমা একা, কারণ মা খাদিজা যে ওসিয়ত করেছে, মা ফাতেমা একা গোসল করায় দিলেন। গোসলটা যখন করানো শেষ হয়ে গেল, এমন সময় ফাতেমা বলতেছে, বাবা এখন আমার মাকে কাফনের কাপড় পরাতে চাই, আপনি কি কাফনের ব্যবস্থা করেছেন? সঙ্গে সঙ্গে নবী আমার ওই জুব্বাখানা, কোন জুব্বা মনে আছে? ওই জুব্বাখানা মা ফাতেমার হাতে দিয়ে বললেন, মা এইটা তোমার মাকে কাফনের কাপড় পরায় দাও। ফাতেমা জুব্বা নিয়েই ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন। রাসূল বলে, ফাতেমা জুব্বা হাতের মধ্যে নিয়ে কেন কাঁদতেছো? ফাতেমা বলে, বাবা আমি মায়ের মুখে গল্প শুনেছি। রাসূল বলে, মা কি গল্প শুনেছ? বলে, একদিন আমার মা আর আমি বসে আছি চুলার পাড়ে, এমন সময় মা বলতেছে, ফাতেমা তুমি কি আমার বিয়ার খবর জানো? মা খাদিজা ফাতেমাকে বলতেছে, মা তুমি কি আমার বিয়ার খবর জানো? তো ফাতেমা বলতেছে, মা আপনার যখন বিয়া হচ্ছিল তখন আমি কোথায় ছিলাম? খাদিজা বলতে, তোর না জন্মই হয়নি রে, তাহলে জন্ম না হলে বিয়ার খবর কেমনে জানবো? ফাতেমা বুদ্ধিমতী বুঝতে পারলেন নিশ্চয় মায়ের বিয়ার মধ্যে কোনো ঘটনা আছে, যার কারণে হাত ধরে বললেন, মা তাহলে আপনার বিয়ার খবরটাকে আপনি বলেন। খাদিজা বলতে যে, ফাতেমা একদিন আমি বেলকনির মধ্যে আরাম করতেছিলাম, দাসী আমার মাথার চুল বিলকি করে দেয়। এমন সময় দেখি দুপুরবেলায় আমার সমস্ত রাখাল ঘরের মধ্যে আরাম করতেছে, হাজার হাজার উটদুম্বা মাঠে ময়দানে, আর সে উটদুম্বাগুলো বাদ দিয়া রাখালগুলো ঘরের মধ্যে আরাম করে। আমার এত রাগ হয়ে গেল, আমি রাখালের সর্দারকে ডাক দিয়ে বললাম, রাখাল আমার হাজার হাজার উটদুম্বা মাঠে ময়দানে, আর তোমরা ঘরের মধ্যে আরাম করো, আমার উটদুম্বার কথা কি তোমাদের খেয়াল নাই? রাখালের সর্দার বলে, মালকিন আপনি জানেন না, ভাগ্য গুণে আমরা এমন একটা রাখাল পাইছি যে রাখাল চাকরিতে জয়েন করার সাথে সাথে আপনার উট দুম্বাগুলো সব ভদ্র হয়ে গেছে। ওই রাখাল যা কয় উট দুম্বা তাই করে। রাখাল যদি বলে উঠে খাওয়া শুরু করে দেয়,
রাখাল যখন বলে খাওয়া বন্ধ করো, খাওয়া বন্ধ করে দেয়। রাখাল যদি বলে চলো যাই, উটের লাইনে উট, দুম্বার লাইনে দুম্বা, রাস্তা নাই। খাদিজা বলে রাখালের সর্দার, এই গাঁজাখুরি গল্প তুমি আমার কেমনে শোনাও? একজন মানুষ রাখালের বাধ্য, কোনোদিন উট দুম্বা হতে পারে না। রাখালের সর্দার বলে মালকিন, যদি আপনার বিশ্বাস না হয় তাহলে আপনি তদন্ত করে দেখতে পারেন। মা খাদিজা তদন্ত করতে গিয়ে দেখে রোদের তাপে পাহাড় পোড়া গন্ধ, বালু পোড়া গন্ধ আসতেছে। এত তাপ মক্কার মরুভূমির মধ্যে। হঠাৎ দেখতে পাই ওই রাখালের মাথায় এক খণ্ড মেঘ ছায়া দান করতেছে। রাখাল নবী আমার যেই দিকে যায় সেই দিকেই মেঘটা যায়। নবী যখন বসে মেঘটা তখন নিচের দিকে চলে আসে। খাদিজা 40 বছরের একজন বিধবা নারী রাখালকে সঠিকভাবে মূল্যায়ন করতে গিয়া আর একটু সামনে গেলেন। যেই মাত্র সামনে গেলেন, তাকায়া দেখে 400 গ্রহ তারা, তারি নূরের ইশারা, নইলে যে অন্ধকারে ডুবিত এই ধরনী। এত সুন্দর চেহারা কোনো মানুষের হয়? এক নজর দেখার সঙ্গে সঙ্গে খাদিজা মারছে দৌড়। দৌড়ে এসে ঘরের দরজা বন্ধ করে দেয়। দাসী গিয়ে বলতেছে মালকিন, রাখালকে তদন্ত করতে গেলেন, তদন্তের রেজাল্ট কি? খাদিজা বলতেছে চাকরি ক্যান্সেল করে দিলাম, আমি রাখালের চাকরি ক্যান্সেল করে দিলাম। দাসী বুঝতে পারে নাই, মূর্খ মানুষ। আবু তালেবের কাছে গিয়ে বলতেছে মুরব্বী, কেমনভাবে ভ্যাস্তাকে লালন পালন করেছেন, যিনি মা খাদিজার রাখালি করতেছিলেন আজকে তার চাকরি ক্যান্সেল করে দিল, এখন আপনি কি করবেন? আবু তালেব মনটা ভার করে খাদিজার ঘরের মধ্যে এসে বলতেছে, মা আমার ইতিম ভাতিজার কি দোষ? মা আমার ইতিম ভাতিজা কি দোষ করেছে যে দোষ করার কারণে তার চাকরি ক্যান্সেল করে দিলা? খাদিজা বলে, চাচা চাকরি ক্যান্সেল করার অর্থ হলো সে আর রাখাল থাকবে না, আমি তাকে আমার স্বামী হিসাবে গ্রহণ করে নিব। ফাতেমা বলতেছে, বাবা যেই মাটা মক্কার সবচাইতে ধনবতী রমণী ছিল, রাখাল থেকে আপনাকে স্বামী বানায় গেল, আর আজকে সেই মাটা আমার দুনিয়া থেকে বিদায় হলো। সে মায়ের জন্য মক্কার দোকানে কি নতুন কোনো কাপড় নাই? নতুন কোনো কাপড় না দিয়া এই পুরাতন কাপড় কেন আমার মাকে দিচ্ছেন? বাবা বাবা গো, আমার মায়ের জন্য কি নতুন কোনো কাপড় হবে না? রাসূল ফাতেমার চোখের পানি মুছে দিয়ে বলে, ফাতেমা রে, এই জুব্বা আমি তোমার মাকে দিচ্ছি না। মা তোমার জুব্বাখানায় আমার কাছে চাইছে। এই জুব্বা সাধারণ কোনো জুব্বা নয় মা, এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে। লিল্লাহে তাকবীর। আল্লাহর কোরআনের সঙ্গে যার সম্পর্ক থাকে তার দাম কম না বেশি? দেখছেন এই ছোট দুই ফুচকা কোন দিকে টাকা থেকে বেশি করে? একই গাছের কাঠ, একই গাছ দিয়ে খাট বানাছে, সোফা বানাছে, আর একটা রেহাল বানাছে। রেহাল একটা খাট বানাছে, একটা সোফা বানাছে, একটা রেহাল বানাবার চাষলো না, বুঝলেন? সামান্য কাঠ বাঁচছে তো মেহগনির। তখন বলতেছে কে ভাই এই কাঠ বাঁচলো কী করবো? তো গাছওয়ালা বলতেছে আগুন দিয়ে পুড়া খামো। তো মিস্ত্রি বলতেছে না দরকার নাই, দামিকা আমি একটা রেহাল বানিয়ে দিই। তখন বলতেছে ভাই রেহাল বানাও, কিন্তু রেহালের কিন্তু মজুরি দেওয়া যাবে না। তখন বলতেছে ভাই আমি বিনা পয়সায় বানিয়ে দিলাম রে। বিনা পয়সা একটা রেহাল বানিয়ে দিছে, সে রেহালের উপরে আল্লাহর কোরআন রাখতেছে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, একই গাছের কাঠ, একটা খাট, একটা সোফার, একটা রেহাল, দাম বেশি কার? কি জন্যে? রেহালের সাথে কোরআনের সম্পর্ক থাকার কারণে একটা রেহালের দাম যদি বেড়ে যায়, এতগুলো মানুষ আমরা এই কোরআনের সাথে আমাদের সম্পর্ক রাখার দরকার আছে না নাই? কারা কারা রাখবেন? দুই হাত তুলে একটা আল্লাহকে দেখান তো। আল্লাহ আল্লাহ, যারা হাত তুলতেছে না হাতগুলো যেন লুলা হয়ে যায়। আল্লাহ টান টান করে তোলেন, টান টান করে তোলেন। লিল্লাহি তাকবীর। হাত নামান। এই কোরআনের সঙ্গে সম্পর্ক রাখতে গেলে এই কোরআনের মাদ্রাসাকে ভালোবাসতে হবে। এই কোরআনের মাদ্রাসাকে যদি আপনি টিকায় রাখেন তাহলে কোরআনের সঙ্গে আপনার সম্পর্ক বাড়বে। যারা যারা সম্পর্ক রাখতে চান হাত তুলেছেন, আমি তাদের কাছে এই কোরআনের সাথে সম্পর্ক রাখার জন্য 100 টাকা করে টাকা দান চাচ্ছি। 100 করে টাকা। 1000
ও মানে কম চালে খুব খুশি, সেই জন্যই বললাম আল্লাহ যদি নাও থাকে 10 টাকা দিয়ে হলো এ কোরআনের সঙ্গে সম্পর্ক করবে ইনশাআল্লাহ। 100 টাকা নাই দেখে কি আপনি সম্পর্ক করবেন না? 10 পারেন, 20 পারেন, 50 পারেন। তবে এখানে আমি 100 জন আল্লাহর বান্দাকে দেখতে চাই যাদের বাপ মা কবরে গেছে, বাপ মা রুহের মাগফিরাতের জন্যে এই নবীর এতিম মাদ্রাসা একটা কোরআন শরীফ দান করবেন। একটা কোরআন শরীফ মাত্র 500 টাকা, আপনি 500 টাকা দিবেন, এই মাদ্রাসা একটা কোরআন শরীফ দান করার সওয়াব আল্লাহ আপনার বাপ মার কবরে দিবে। আল্লাহ রাসূল বললেন, ফাতেমা এই জুব্বা আমি দেইনি মা, তোমার মা আমার কাছে চাইছে, তোমার মা আমার কাছে চাইছে। ফাতেমা বলে, বাবা এই ছেঁড়া ছুটা পুরানো জুব্বা চাওয়ার পিছনে কারণ কি? রাসূল বললেন, ফাতেমা এই দুনিয়ার সাধারণ কোনো জুব্বা না, এই জুব্বার সাথে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে। সুবহানাল্লাহ বলেন। ফাতেমা এখন জুব্বাখানা নিয়ে মা খাদিজাকে পরানোর জন্য রওনা দিলেন। ফাতেমার সামনে সামনে নবী, পিছনে পিছনে, অথচ আল্লাহ কোরআনে বলেছেন আমার নবী যখন রাস্তা হাঁটবে নবীর সামনে কেউ চলতে পারবে না। নবী যখন কথা বলবে, নবী যখন কথা বলবে নবীর কথার মধ্যে কেউ কথা বলতে পারবে না। কিন্তু নবী নিজে ফাতেমাকে সামনে দিয়া নিজে পিছনে পিছনে হাঁটতেছেন। খাদিজার দরজা খুলে গেল, ফাতেমা ঘরের মধ্যে ঢুকলেন। নবী আমার দরজার কাছে এতিমের মতন দাঁড়িয়ে থাকলেন। ফাতেমা জুব্বাখানা নিয়ে মা খাদিজাকে পরানোর পরে যেই মাত্র দরজা খুলেছে, নবী তাকায় দেখে ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে। সুবহানাল্লাহ। আজকে ফিলিস্তিনের বাচ্চারা যখন মারা গেল, আমি দেখলাম ইউটিউবে একটা মা তার বাচ্চাকে বুকের মধ্যে নিয়ে মুস্কি মুস্কি হাসতেছে। সাম্বাজি জিজ্ঞাসা করলো, আপনার কলিজার টুকরা সন্তান মারা গেল, আপনি হাসেন কেন? মা বলতেছে, কঠিন মুসিবতের দিনে যদি আমাকে আল্লাহ আটকায়া দেয়, এ বাচ্চাকে ওসিলা করে আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দিবে। যেরকম সুবহানাল্লাহ। এটা কি লিখছে? হুজুর আপনার কাছে মাদ্রাসার জন্য কিছু আবদার, আপনার কাছে, আমার কাছে। এরা বোঝেই না, এরা বোঝে না আমি সেই বক্তা না রে পাগলা। আমি সারা জীবন যত টাকা কামাই করছি আমার আব্দুল মালিক ভাই কাছে, এবং যারা এবার দাওয়াত দিবার গেছিল দিছিল তো জামায়ত, পরে ঠেলাত পড়ে আমি যখন এরা নিজের চোখে দেখাইছে, এই বছরই আল্লামা সাইদি হুজুরের নামে আমি একটা অডিটোরিয়াম করছি, পৃথিবীর কারো কাছ থেকে 1 টাকা দান লেইনি। আমার 235 শতক জায়গার উপর মাদ্রাসা, মসজিদ, এতিমখানা, এখানে পৃথিবীর কারো কাছে 1 টাকা দান সদকা নেওয়া হয় নাই। আমার আব্দুল মালিক ভাই যেটা দেয় সেটা জাকাতের টাকা, লিল্লা বোর্ডিংয়ে খরচ হয়। মাদ্রাসার আঙ্গিনায় যত, তা আমি নিজে এক মাদ্রাসা চালাতে যাই, হামশিম খাচ্ছি। আর শেখ হাসিনার সময় 9 বার জেলত গেছি, 24টা কেসের মধ্যে আছি, যা কামাই করছি সব দিতেই গেছে। জোরেখন কথা ঠিক কিনা? ঠিক আছে, তোমরা যখন আমাকে বিদায় করবা, বিদায় সময় একটু ধরে টাকা দিও, আমি সেখান থেকে তোমাকে একটু দান করে দেবো, অসুবিধা কি? আমি মনে করতেছি বড় একটা দানের খবর আসতেছে। ওই আবার কি করতেছে, একই কবরে 2 বার মুনকির নাকির পাঠাচ্ছে। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মা খাদিজাকে কাফন পরানোর পরে ফাতেমা মুচকি মুচকি হাসতেছে। আপনারা খেয়াল করে শুনছেন? রাসূল চমকে গেল, ফাতেমা তোমার মাকে কাফন পরানোর পরে তুমি হাসতেছো কেন? ফাতেমা বলতেছেন, বাবা আমি কেন হাসতেছি কেউ না জানলেও আপনি জানবেন। রাসূল বলে, ফাতেমা আমি একজন নবী হয়ে জানি তুমি কানতে কানতে কাফন নিয়ে গেলা, কারণ মা যদি মারা যায় মাকে কাফন পরাতে গিয়ে মেয়ে কানবে, কিন্তু তুমি হাসতে হাসতে দরজা খুললে আমি নবী জানি না। ফাতেমা বলতেছে, বাবা এতদিন মনে করতাম আপনি বাহিরেও জানেন ভিতরেও জানেন, কিন্তু আজকে বুঝতে পারলাম আপনি বাহিরে জানেন ভিতরে জানেন না।
ভিতরে একমাত্র জানি আমার আল্লাহ। জোরে কোন কথা ঠিক কি না? রাসূল বলে, ফাতেমা তোমার মাকে কাফনের কাপড় পরাতে গেলে কাপড়ের কাপড় পরানোর পরে হাসতে হাসতে কেন দরজা খুললে? ফাতেমা বলে, বাবা আপনার জুব্বা যখন আমার শরীরে পরাবার চাই, এমন সময় দেখি আমার মাকে আল্লাহ জান্নাতের কাপড় পরায়া দিছে। সঙ্গে সঙ্গে নবী আমার ছোট বাচ্চার মতন কাঁদতে কাঁদতে দরজাত বসে গেলেন। ফাতেমা বলে, বাবা আমার মাকে আল্লাহ জান্নাতের পোশাক পরায় দিয়েছে, এইটা শুনে আপনি কেন কাঁদতেছেন? রাসূল বলে, ফাতেমা এই কান্না দুনিয়ার কোনো কষ্টর কান্না নাই মা, এই কান্না হলো আমার জীবনের সবচাইতে আনন্দের কান্না। তুই কি জানিস ফাতেমা, দুনিয়াতে কেউ যখন আমাকে নবী বলে স্বীকার করে নাই, সর্বপ্রথম যিনি আমাকে নবী বলে স্বীকার করেছে তিনি হয়েছে আমার মহিষী বিবি খাদিজা, তোমার মা। সর্বপ্রথম নবী বলে যিনি স্বীকার করেছেন তিনি হলেন নবীর বিবি খাদিজা। সুবহানাল্লাহ কোন। অথচ ৪২ বছর ধরে ওয়াজ করতেছি, এখন পর্যন্ত আমার বউ আমাকে হুজুর বলে না, এখন পর্যন্ত আমার বউ আমাকে হুজুর কয় না। আমি যদি বলি হুজুর ক ৫০০ টাকা পুরস্কার দেব, ওই পুরস্কারের লোভে হুজুর হাসতে হাসতে কয়। হাসতে হাসতে কেন বলো? বলে জনগণ আপনাকে চিনে না তাই হুজুর কয়, কিন্তু আমি জানি হুজুর হওয়া এত সহজ নয়। বাজান, নবীর বিবি খাদিজা সর্বোত্তম নবীর হাতে কলমা পড়লেন, তার মানে বুঝাই দিল আমার নবী ভিতরেও যেমন বাহিরেও তেমন। এজন্য যাকে তাকে অন্ধভাবে মানা যাবে না, একজনকেই চোখ বন্ধ করে মানা যাবে, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, খুব খেয়াল করবেন। এখানে আল্লাহ কিন্তু বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, দুই জায়গায় আতিউল্লাহ আতিউর রাসূল, কিন্তু ওয়াতিউলিল আমরি মিনকুম আল্লাহ কিন্তু বলে নাই। এখানে ওয়াতিউ বাদ দিয়ে উলিল আমরি মিনকুম বলেছে। এই দুনিয়াতে আল্লাহর পরে একজন মানুষকে নিঃসন্দেহে মানা যাবে, কোনো সন্দেহ করা যাবে না, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নিজের হাত দিয়ে খাদিজাকে নবী কবরের ঘরে নামায় দিচ্ছেন, দুই চোখ দিয়ে দর দর করে পানি পড়তে। আবু বকর বলে, রাসূলুল্লাহ আপনি যদি এমন করে কাঁদেন, হুজুর আপনি যদি এমন করে কাঁদেন তাহলে আমরা কেমনে সহ্য করব? রাসূল বলে, আবু বকর আমি যখন খাদিজাকে কবরের মধ্যে নামাইতেছি, আমি তখন নবী হিসাবে নয় রে, আমি হলাম দুনিয়ার একটা হতভাগ্য স্বামী। এ খাদিজা যতদিন জীবিত ছিল আমি রাসূল দ্বিতীয় কোনো বিয়ে করি নাই। বহুদিন খাদিজা আমার কানের কাছে মুখ লাগায় বলে, স্বামী গো 25 বছরের একটা যুবক 40 বছরের একজন বিধবাকে বিয়ে করলেন, এখন আমার সঙ্গে সংসার করতে করতে আমি বুড়ি হয়ে গেলাম, আপনি কি আর একটা বিয়ে করবেন না? রাসূল খাদিজার কপালে চুমাতে বলে, খাদিজা আপনি যদি শুধু আমার বিবি হইতেন তাহলে আমি বিয়ে করতাম, কিন্তু আপনি শুধু আমার বিবি না, আপনি হলেন আমার দরদ। আপনি যতদিন দুনিয়াতে থাকবেন আমি নবী ততদিন দ্বিতীয় কোনো বিয়ে করব না। আবু বকর রাতের বেলা কলেমার দাওয়াত দিবার যখন বাইরে যাইতাম, কোনোদিন আসতে রাত 1টা বাজতো, কোনোদিন ফিরে আসতে রাত 2টা বাজতো, কোনোদিন রাত 3টা বাজতো। ওই আল্লাহর শপথ করে বলতেছি আমি কোনোদিন ঘরের দরজায় এসে খাদিজাকে ডাক দেই নাই, শুধুমাত্র দাঁড়াইছি আর সঙ্গে সঙ্গে দরজা খুলে গেছে। আমি নবী আশ্চর্য হয়ে বলে, খাদিজা এত রাত্রে কখন কোন দিন আসি, কিন্তু আসার পরে আপনি সাথে সাথে দরজা খুলে দেন। খাদিজা বলে, রাসূলুল্লাহ আপনি যখন দাওয়াতের কাজে বের হয়ে যান আমি তখন নাকটা লাগায়া দরজার ফাঁকে দাঁড়িয়ে থাকি। হুজুর আপনি মেশকাম্বর, আপনি এত সুগন্ধ, আপনি যখন দরজায় আসেন আমি তখন বুঝতে পাই, দরজা খুলে দেই। রাসূল বলে, খাদিজা তাহলে কি আপনি ঘুমাবেন না?
খাদিজা বলে হুজুর আমি সেই দিন একলা ঘুমাবো যেদিন আমার মরণ হবে। রাসূল বলে আবু বকর আজকে খাদিজা কবরে একলা ঘুমায় গেল রে, আমি নবী থাকবার চাইলেও আর সাথে থাকতে পারলাম না। কবরে মাটি দিয়ে সবাই যখন চলে যায়, আল্লাহর নবী খাদিজার কবর ছাড়েন না, ঘন্টার পর ঘন্টা হয়ে যায়, কিন্তু মুনকির নাকির খাদিজার কবরে আসে না। এক সময় রাসূল বলে আল্লাহ আমার খাদিজার কবরে কি আপনি মুনকির নাকির পাঠাবেন না? আল্লাহ বলে হাবিব আপনি খাদিজার কবরের পাশে দাঁড়িয়ে থেকে প্রমাণ করতেছেন আপনি শুধু খাদিজাকে ভালোবাসেন। আজকে শুনে নেন, আপনি যেমন খাদিজাকে ভালোবাসেন আমি আল্লাহ তেমন ভালোবাসি। ওই যে আপনার হাতটা ধরে একদিন খাদিজা কবরের চিন্তায় কেঁদেছে, অন্ধকার কবরকে খেয়াল করে চোখের পানি দিয়ে গাল ভিজায় দিছে। ওগো নবী, দুনিয়াতে কোনো মানুষ কবরের চিন্তায় চোখের পানি দিয়ে যদি গাল ভিজায় দেয়, আমি তার কবর রাখি না, তার কবর জান্নাতের বাগান বানায় দেই। 5 ওয়াক্ত নামাজ আদায় করে কেউ যদি কবরে যায়, কবরে যাওয়ার পরে মুনকির নাকির যখন বলবে মান রব্বুকা তোমার রবকে, তখন নামাজ জানিয়ে বলবে রে মুনকির নাকির, যাকে রব সম্পর্কে প্রশ্ন করতেছ সে মসজিদের মধ্যে গিয়ে নিয়ত করার পরেই বলে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। এই লোকটা রুকুতে গিয়ে বলে সুবহান রাব্বিয়াল আযীম, এই লোকটা সেজদায় গিয়ে বলে সুবহান রাব্বিয়াল আলা। দুনিয়াতে এত ওয়াক্ত নামাজ পড়েছে, এতবার রব রব করে জিকির করছে, আবার কেন মান রব্বুকা প্রশ্ন করতেছ? ফেরেশতা বলে আল্লাহ তোমার বান্দাকে মান রব্বুকা প্রশ্ন করার সাথে সাথে নামাজ যে কথা বলতেছে। আল্লাহ বলে মুনকির নাকির যে নামাজ নিয়ে কবরে আইছে তার 1 নম্বর প্রশ্নের উত্তর হয়ে গেছে। আর 1 নম্বর প্রশ্নের উত্তর যদি জোগাড় করে যাবার পারেন, বাকি 2টা উত্তর আল্লাহ আপনার জন্য সহজ করে দিবে। তাই চকতাতার যুবকদের বলি বাজান, শুধু মাদ্রাসা তৈরি করলে হবে না, মাদ্রাসার পাশাপাশি আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি হওয়া লাগবে। ধরে কোন কথা ঠিক কি না? আজকের এই আলোচনা বক্তা এবং শ্রোতা সকলের জন্য কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ইস্তেগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ।